মৃত্যুর পরে একটা সময় আছে। মৃত্যুর পরে আমাদের মৃত্যুর মাধ্যমে আমরা অনন্তকাল পথের যাত্রা শুরু করি। জন্মের মাধ্যমে আমরা পৃথিবীতে আসি অস্থায়ী এক জায়গায় জগতের মধ্যে, আর মৃত্যুর মাধ্যমে আমাদের শুরু হয় এমন এক পথের যাত্রা যেখানে শুরু আছে আর শেষ নাই। এই জন্য আমাদের এই যে এত আয়োজন, এত কষ্ট করে আমরা নামাজ পড়ি, শীতের দিন ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট হয়, বা 5 বেলা নিয়মিত মসজিদে আসা, এটাও অনেক কষ্টের। কিন্তু আমরা কেন আসি? আমাদের একটাই লক্ষ্য, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। মসজিদে আসি কি কারণে? আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। এইটাই তো আমাদের চাওয়া পাওয়া। সবাই যে যে তরিকায়, যে লাইনেই ইবাদত বন্দী করে, সবার একটাই চাওয়া যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এবং আল্লাহ যেন আমার স্থানটাকে স্থায়ীভাবে জান্নাতি হিসেবে কবুল করে নেয়। জান্নাতে যাওয়াই হলো আমাদের চূড়ান্ত সফলতা। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সফলতা চূড়ান্তভাবে হয় না। তাহলে যদি স্থায়ীভাবে কেউ জান্নাতে যেতে পারে, তাহলে এটাই হলো তার ইহকালীন পরকালীন জীবনের সবচেয়ে বড় সফলতা। আর যদি আল্লাহ না করুক, আমরা যদি কোথাও না কোথাও আটকে যাই, কবরের জগতে হোক, হাসরের মাঠে হোক, ফুলসিরাতের কোলে হোক, যদি কোথাও আটকে যাই, তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক দুঃখ দুর্দশার শেষ থাকবে। তাহলে একজন ইমানদারের মূল লক্ষ্য হচ্ছে এই যে নামাজ পড়ি, আমরা এত কষ্ট করে রোজা রাখি, হালাল হারাম মেনে চলি এবং নিজেকে সমর্পণ করে দিয়েছি। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, নিজের ইচ্ছা মতো চলা না। আমরা যে সবাই মুসলমান, আমাদের মূল কালিমার দাবি হচ্ছে নিজেকে কি করা? সমর্পণ করে দেওয়া। যে আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে চলা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। তাহলে নিজের ইচ্ছা মতো মন মতো চলা, এটা মুসলমানের কাজ না। একজন মুসলিম, একজন ইমানদার, সে কখনো নিজের ইচ্ছে মতো চলতে পারে না। তার চলার একটা সীমা রেখা থাকে। তো প্রত্যেকটা ইমানদার ইমান আনার পরে তার চাওয়া পাওয়া থাকে একটাই, যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এবং আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যেন স্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিছু শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কিছু শ্রেণীর মানুষ থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা হিসাব ছাড়াই জান্নাতে দিয়ে দেবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের সন্তান নাবালেগ অবস্থায় মারা যায়। যে সন্তানের আমল নামা খোলা হয় নাই, সে বালেগ হয় নাই, গর্ভ অবস্থায় অথবা জন্মের পরে শিশুকালেই যাদের মৃত্যু হয়েছে, এমন সন্তানের বাবা মা ওই সন্তান সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, যখন কোন সন্তান মারা যায় শিশু অবস্থায়, নাবালেগ অবস্থায় যখন মারা যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন প্রশ্ন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ কবজকারী ফেরেশতাকে জিজ্ঞাসা করে, তুমি কি অমুকের সন্তানটাকে ছিনিয়ে এনেছো নাকি? ফেরেশতা বলেন, হ্যাঁ, আমি অমুকের সন্তানকে শিশু অবস্থায় রূহে কবজা করে ফেলেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তার সন্তানটাকে নিয়ে এসেছো, মানে তার কলিজাটা ছিঁড়ে ফেলেছো।
বাবা মার সামনে যখন সন্তান মারা যায় তখন ওই বাবা মার কলিজাটা একেবারে ছিঁড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা বাবা মার সামনে থেকে ওই সন্তানটাকে কবজা করেছো, ছিনিয়ে এনেছো, তার মানে হলো ওই বাবা মার কলিজাটাকে ছিঁড়ে ফেলেছো। বলে যে হা আল্লাহ, ওই বাবা মার কলিজা ছিঁড়ে আমরা ওই সন্তানটাকে নিয়ে এসেছি আপনার হুকুমে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চায় ওই বাবা মার প্রতিক্রিয়া কি, আমাকে বলো। এবার ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ, আমরা যখন ওই সন্তানটাকে রূহ কবজা করে এনেছি, ওই বাবা মা তখন ধৈর্য ধারণ করেছে। প্রথমে শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ, তারপরে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ফেরেশতারা এই সাক্ষী দেয়, দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, যেই বাবা মার সন্তান তোমরা নিয়ে এসেছো আর বাবা মা আমার শুকরিয়া আদায় করেছে, ধৈর্য ধারণ করেছে, তোমরা তাদের জন্য, ওই বাবা মার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো, যে ঘরের নাম হবে বাইতুল হামদ। ঘরের নাম কি হবে? বাইতুল হামদ। বাবা মার জন্য তখন জান্নাতে ঘর তৈরি করা হয়, যে ঘরের নাম হয় বাইতুল হামদ। আর শিশু সন্তান যখন মারা যায়, ওই শিশু সন্তানেরা হয় জান্নাতের পাখি, জান্নাতের প্রজাপতি। যেই বাবা মার সামনে থেকে সন্তানকে আল্লাহ পাক নিয়ে যায়, যদি ধৈর্য ধারণ করতে পারে, হাসরের মাঠে ওই শিশু সন্তানেরা সুপারিশ করে বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে ওই মুহূর্তে বাবা মার কাজ হলো ধৈর্য ধারণ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে সন্তান দিয়েছে, আবার আল্লাহ পাক উঠিয়ে নিয়েছে, শুকরিয়া আদায় আল্লাহ তাআলা করতে। আর যদি আমরা আল্লাহকে গালাগালি করি, যে আল্লাহ আমারটা দেখলো আর কারোটা দেখলো না, আমার একটা সন্তান এটা আল্লাহ নিয়ে নিল, যখন আমরা এমন ভাবে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যাই, তখন কিন্তু আল্লাহ পাক যে পুরস্কার দিবেন তার থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। কারণ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান মানুষ চাইলেই নিতে পারে না, আল্লাহ যদি না দেয়। এজন্য সন্তান যদি আল্লাহ তাআলা দেয়, আর যদি নাবালেগ অবস্থায়, শিশু অবস্থায় যদি সন্তানকে নিয়ে নেয়, তাহলে বুঝতে হবে এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। সুতরাং বাবা মাদের উচিত তখন ধৈর্য ধারণ করা, আল্লাহ শুকরিয়া আদায় করা। আর যদি করতে পারে, ঈমানটা নিয়ে মৃত্যুবরণ করতে পারে, ওই সন্তানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে বাবা মাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 6595 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। হযরত হাসান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চেয়েছিলেন, ও আবু হুরায়রা, আমাদেরকে তুমি এমন একটি হাদিস শোনাও যে হাদিস শুনে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাবালেগ অবস্থায় যখন কোনো সন্তান মারা যায়, নিষ্পাপ অবস্থায় যখন কোনো সন্তান মারা যায়, হাসরের মাঠে ওই কঠিন দিবসে ওই শিশু সন্তানটা বাবা মার কাপড়ের কিনারায় ধরবে। আবু হুরায়রা হাসানের কাপড়ের কিনারায় শক্ত করে ধরল। বলে, আল্লাহ রাসূল আমাদেরকে এভাবে দেখিয়েছেন, কাপড়ের কিনারায় ধরবে। ওই সন্তান বাবা মার কাপড়ের কিনারায় ধরে ধরে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্ক শুরু করে দিবে।
একটা পর্যায়ে ওই সন্তান বাবা মাকে জান্নাতে নিয়েই ছাড়বে। আবু হুরায়রা হাদিস বর্ণনা করলেন যে আল্লাহ রাসূল বলেছেন, যদি সন্তান নাবালেগ অবস্থায় মারা যায় আর ওই বাবা মা যদি তখন ধৈর্য ধারণ করতে পারে, তো ওই শিশু বাচ্চাটা হাসরের মাঠে কি করবে, তাকে টেনে টেনে কাপড়ের কিনারায় ধরে টেনে টেনে তাদেরকে অবশেষে চূড়ান্ত পর্যায়ে জান্নাতে নিয়েই ছাড়বে বলে সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 6596 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। এক মহিলা আল্লাহ রাসূলের কাছে একটি সন্তান নিয়ে আসলেন। আসার পরে আল্লাহ রাসূলের কোলে সন্তানকে দিলেন আর বললেন, ও আল্লাহর হাবিব, এই সন্তানটির জন্য আপনি একটু দোয়া করে দেন। আল্লাহ রাসূল বলেন, কি দোয়া করব? ওই মহিলা বলে, এর আগে আমার তিনটি সন্তান শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছে, আপনি একটু দোয়া করে দেন এই সন্তানের হায়াত যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, সত্যি তুমি বলো যে 3টি সন্তান তোমার মারা গিয়েছে? বলে, হ্যাঁ আল্লাহ রাসূল, 3টি সন্তান শিশু অবস্থায় মারা গিয়েছে। এবার আল্লাহর হাবিব বলেন, সুসংবাদ শুনে নাও, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো যে 3টি সন্তান শিশু অবস্থায় মারা গিয়েছে, তোমার আর জাহান্নামের মাঝে তুমি একটি শক্ত প্রাচীর তুমি গড়ে তুলে ফেলেছো। জাহান্নামে যাওয়ার জন্য তোমার রাস্তা বন্ধ হয়ে গেছে, তুমি একটি শক্ত প্রাচীর গড়েছো, একটা দেওয়াল দিয়ে ফেলেছো। তবে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, আর ধৈর্যের সাথে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারলে ওই সন্তান যে নাবালেগ অবস্থায় আল্লাহ তাআলা তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্থায়ীভাবে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু পুরুষ সাহাবীদেরকে ওয়াজ শোনান, আমরা নারী, আমরা তো ঘরের মধ্যে থাকি, আমরা তো আপনার ওয়াজ শুনতে পারি না। আপনি একটা দিনকে ধার্য করেন, আমরাও কিছু ওয়াজ আপনার কাছ থেকে শুনতে চাই, কিছু জানতে চাই। এবার আল্লাহর হাবিব তাদেরকে একটা ডেট করলেন, তারিখ দিলেন, অমুক তারিখ, অমুক দিন, অমুক জায়গায় তোমরা কিছু মহিলা এসো, আমি তোমাদেরকে ওয়াজ করে শোনাবো। ওই মহিলারা যখন আসলেন, আসার পরে আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেন, ও নারীরা শুনে রাখো, যাদের সন্তান শিশু অবস্থায়, নাবালেগ অবস্থায় যাদের 3টি সন্তান মারা গেছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, সে যদি ধৈর্য ধারণ করতে পারে, ওই 3টি সন্তান মৃত্যুর ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্থায়ী জান্নাতের ফয়সালা করে দিবে। এবার একজন নারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 2টি সন্তান হয়? আপনি তো 3টি সন্তানের কথা বললেন, যদি 2টি সন্তান মারা যায় এই ক্ষেত্রে ফয়সালা কি? দুবার ওই নারী জিজ্ঞাসা করার পরে আল্লাহ রাসূল উত্তর দিলেন, যদি 2টি সন্তান হয়, যদি 2টি সন্তান হয়, যদি 2টি সন্তান হয়, যদি নাবালেগ অবস্থায় 2টি সন্তানও মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম আর ওই নারীর মধ্যবর্তী অবস্থানে একটা প্রাচীর তৈরি করে দেয়। তাহলে সন্তান যাদের নাবালেগ অবস্থায় মারা যায় আর যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে ওই বাবা মার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নাসাই শরীফের হাদিস, কোন সন্তান যদি মারা যায় গর্ভ অবস্থায়, পৃথিবীর মধ্যে এখনো আসে নাই, পৃথিবীর আলো বাতাস এখনো দেখে নাই, সন্তান গর্ভে আসার পর গর্ভপাত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই শিশু সন্তান, পৃথিবীতে সন্তান এখনো আসে নাই, ওই সন্তান হাসরের মাঠে তার নাভি দিয়ে পেঁচিয়ে বাবা মাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে।
গর্ভপাত অবস্থায় যদি মারা যায় কোনো সন্তান, এখনো পৃথিবীতে আসে নাই, তো যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবা মাকেও জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো সন্তান জন্মের সময় মায়ের যদি মৃত্যু হয়ে যায়, যদি কোনো মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে শহীদের মর্যাদা দিয়ে দেয়। শহীদের মর্যাদা দিয়ে দেয়, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে যদি কোনো মা সন্তান প্রসব করার সময় মারা যায়। তাহলে যদি নাবালেগ অবস্থায় যদি কোনো সন্তান মারা যায় আর বাবা মা যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিশুর বিনিময়ে এই বাবা মাকে স্থায়ীভাবে জান্নাতের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য সন্তান বেশি বেশি সন্তান নেওয়া, যদি কোনো সন্তান মারা যায় তাহলে আপনার কপাল খুলে গেল। ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দেবেন। এলো এক শ্রেণীর মানুষ যাদের সন্তান নাবালেগ অবস্থায় মারা যায়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। নাম্বার 2 হলো শহীদের বাবা মা, যারা শহীদ হয়েছে, যারা ইসলামের পথে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রাণপণ লড়ে শেষ পর্যন্ত নিজের জীবনটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে, যারা শহীদের মর্যাদা পেয়েছে, ওই শহীদের বাবা মাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে এক নারী আসলেন, চোখের মধ্যে পানি গড় গড় করে পানি পড়তেছে, আর কিছু মুখ দিয়ে বলার কোনো ভাষা নাই। আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলেন, তুমি কি অমুকের মা নাকি? বলে যে হ্যাঁ। আল্লাহ রাসূল বলেন, তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছে, আমি যুদ্ধের ময়দানে নিজ হাতে তোমার সন্তানকে দাফন করে এসেছি। এই কথা শোনার পরে ওই মহিলা চোখের পানি মুছে ফেলল, আর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি আর কাঁদবো না, আমার সন্তান শহীদ হয়েছে, এটা তো আমার সবচেয়ে বড় সৌভাগ্য। আমি জানি শহীদের বাবা মা কখনো জাহান্নামে যাবে না। আল্লাহ যদি আমার সন্তানকে শহীদ হিসেবে কবুল করে নেন, আমি মা হিসাবে সবচেয়ে বড় সম্মানিতা, কারণ আমি শহীদের মা হিসেবে হাসরের মাঠে দাঁড়াবো, আমার জাহান্নামের আর কোনো ভয় নাই। 2 নাম্বার হচ্ছে যাদের সন্তান শহীদ হয়ে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের বাবা মাকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে প্রতিবন্ধী পাগল যারা হয়, জন্মগতভাবেই যারা প্রতিবন্ধী, যারা পাগল, তাদের বাবা মাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখা যায়, এখন তো আধুনিক যুগ এসেছে, সন্তান কি প্রতিবন্ধী হবে নাকি বুদ্ধিমতী হবে এটা কিন্তু পরীক্ষা করে পাওয়া যায়। তো যখন দেখা যায় যে সন্তান প্রতিবন্ধী হওয়ার লক্ষণ পাওয়া যায়, তখন বাবা মা কি করে ওই গর্ভ অবস্থায় বাচ্চা নষ্ট করে ফেলে। কিন্তু এটা হারাম, এটা কি হারাম, এটা করা যাবে না। যদি কোনো সন্তান প্রতিবন্ধী হয়, আমরা ওই বাবা মাকে গালমন্দ করি, আমরা মনে করি বাবা মা হয়তো কোনো পাপ করেছে, কোনো অন্যায় করেছে, এই জন্য আল্লাহ তাআলা সন্তান প্রতিবন্ধী বানিয়েছে। কিন্তু না না, আল্লাহ রাসূল প্রতিবন্ধী বাবা মাকেও সুসংবাদ শুনিয়েছেন, তোমার সন্তান যদি প্রতিবন্ধী হয়, বিকলাঙ্গ হয়, পাগল হয়, আর তুমি যদি ধৈর্য ধারণ করে সন্তানকে লালন পালন করতে পারো, এই প্রতিবন্ধী সন্তানকে লালন পালন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এজন্য সন্তান প্রতিবন্ধী হলে তাকে গালমন্দ করা যাবে না, এই কথা বলা যাবে না যে বাবা মার কোনো অন্যায় ছিল, পাপ ছিল, যার কারণে সন্তান প্রতিবন্ধী হয়েছে, পাগল হয়েছে, এটা বলা যাবে না। কারণ এটাও আল্লাহ তাআলা একটা পরীক্ষা, আর ওই পরীক্ষা যদি বাবা মা ধৈর্য ধারণ করতে পারে, সন্তানকে অবহেলা না করে যদি সন্তানকে লালন পালন করতে পারে,
এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবা মাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। এজন্য বাবা মার সন্তান প্রতিবন্ধী হলে বাবা মা মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কারো সন্তান যদি বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়, পাগল হয়, আগে তাদেরকে তোমরা তিরস্কার করো না, কারণ জান্নাতে যাওয়ার এটাকে একটা রাস্তা আল্লাহ তাআলা তাকে দিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত হিসেবে মেনে না। কারণ যদি তুমি এই সন্তানকে অবহেলা অবজ্ঞা না করে, কারণ প্রতিবন্ধী ছেলে, তার যে ভবিষ্যৎ নাই, সে কখনো বাবা মাকে কামাই করে খাওয়াইতেও পারবে না। এখন আপনার একটা সন্তান ভালো হলো, একটা প্রতিবন্ধী হলো, ভালো সন্তানটাকে আপনি কি করলেন? ভালো পোশাক পরালেন, ভালো খাবার দিলেন, পড়াশোনা করালেন, কোন আশায়? এই সন্তান বড় হয়ে আমাকে কামাই করে খাওয়াবে। আর যেটা প্রতিবন্ধী হলো, এটা দিয়ে কোনো ভবিষ্যৎ নাই, আপনি তাকে অবহেলা অবজ্ঞা করলেন, আপনি খাবারে কষ্ট দিলেন, পোশাক আশাকে কষ্ট দিলেন, কেন? তাকে দিয়ে তো ভবিষ্যতের আশা করা যায় না, এটা করা যাবে না। আপনি ভালো সন্তানটাকে যেভাবে লালন পালন করেছেন, প্রতিবন্ধী সন্তানটাকেও ওভাবেই লালন পালন করবেন, ধৈর্য ধারণ করতে হবে। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। মনে রাখবেন, যার পরীক্ষা যত কঠিন হয়, তার পুরস্কার তত বড় হয়, তার সম্মান তত বড় হয়। আপনি সাধারণ পরীক্ষা আর মেডিকেলের পরীক্ষা কি এক হয়? সাধারণ পরীক্ষা, চাকরির পরীক্ষা, বিসিএস ক্যাডার যারা দেয় তাদের পরীক্ষা কি এক হয়? যার পরীক্ষা যত কঠিন হয়, যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তার পুরস্কার অত সম্মানের হয়। সন্তান আপনাকে দিয়েছে প্রতিবন্ধী, এটা বাবা মার জন্য একটা পরীক্ষা। আর ওই পরীক্ষায় যদি বাবা মা উত্তীর্ণ হতে পারে, যে সন্তানকে যদি লালন পালন করতে পারে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবা মাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ছোট্ট ছোট্ট দুটি কন্যা সন্তান নিয়ে একজন মহিলা আসলেন। আসার পরে বললেন, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন। আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে কিছু পেলেন না, একটি খেজুর মাত্র ছিল। ওই মহিলাকে একটি খেজুর দিয়ে দিলেন। ওই মহিলা খেজুরটা হাতে নিয়ে দুটা ভাগ করলেন। একটা খেজুর দুটা ভাগ করে দুটা ছোট্ট ছোট্ট কন্যা সন্তানের মুখে দিয়ে দিলেন। নিজে কিছুই খেলেন না, তারপরে চলে গেলেন। এর কিছুক্ষণ পরে যখন আল্লাহ রাসূল ঘরে ঢুকলেন, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে একজন মহিলা আসলো দুটি কন্যা সন্তানকে নিয়ে। একটা খেজুর ছিল আমার কাছে, আর কিছু ছিল না। একটা খেজুর যখন আমি দিলাম, ওই মহিলা খেজুরটাকে ভাগ করে দুটা কন্যা সন্তানের মুখে দিয়ে দিল, নিজে কিছুই খেলো না। এবার আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, ওই মহিলা যদি ধৈর্য ধারণ করে ছোট্ট ছোট্ট দুটা কন্যা সন্তানকে যদি লালন পালন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে ওই মহিলাটাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। তাহলে দেখেন, সন্তানকে আমরা কন্যা সন্তান হলে অবহেলা মনে করি অনেকে, কিন্তু দুটি কন্যা সন্তান আল্লাহ রাসূল বলেন যে যদি সে নিঃস্বার্থভাবে তাদেরকে লালন পালন করে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। তাহলে যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, এক শ্রেণীর মানুষ আমরা পেলাম প্রতিবন্ধী পাগল, যারা জন্মগতভাবে প্রতিবন্ধী হয়ে যায়, আর ওই বাবা মার জন্য এটা পরীক্ষা এবং জান্নাতে যাওয়ার একটা রাস্তা। যদি ধৈর্য ধারণ করে ওই প্রতিবন্ধী সন্তানকে, ওই পাগল সন্তানকে যদি বাবা মা অবহেলা অবজ্ঞা না করে যদি লালন পালন করতে পারে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবা মাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে একজন আলেমের বাবা। যদি কোনো সন্তানকে কেউ আলেম বানায়, কোরআনে হাফেজ বানায়, তাহলে এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমের বাবা মাকে জান্নাত দিয়ে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন কোরআনে হাফেজ যখন
হাসরের মাঠে দাঁড়াবে, ওই কোরআন এসে ওই হাফেজকে জিজ্ঞাসা করবে আমাকে চেনো নাকি? কোরআন গিয়ে বলবে কি তুমি কি আমাকে চেনো? ওই কোরআনে হাফেজ বলবে যে না আমি তো চিনি না। এবার ওই কোরআন বলবে আমি হলাম কোরআন, আমাকে অধ্যয়ন করার জন্য, আমাকে মুখস্থ করার জন্য দিন রাত কত পরিশ্রম করেছ, দিন নাই রাত নাই, ফজরের আগে উঠে শীতের দিনে ওযু করে বসে বসে কোরআন পড়েছ, জীবনের মূল একটা অংশ তুমি কোরআন মুখস্থ করার জন্য ব্যয় করে দিয়েছ, বেশি বেশি তিলাওয়াত করেছে এটাকে মুখস্থ রাখার জন্য। আমি সেই কোরআন, এই কোরআন তখন ওই কোরআনে হাফিজের জন্য সুপারিশ করবে। ওই কোরআনে হাফিজকে তখন নূরের তাজ, নূরের টুপি পরিধান করানো হবে, জান্নাতের পোশাক পরিধান করানো হবে। কিছু দূর সামনে যাওয়ার পরে দেখবে ওই কোরআনে হাফিজের বাবা মাকে এমন এক দামি পোশাক পরানো হবে, এই পোশাকের দাম এত বেশি হবে সারা দুনিয়া বিক্রি করে দিলেও ওই বাবা মার গায়ের পোশাকের মূল্য পরিশোধ করা যাবে না। এবার ওই বাবা মা চিন্তা করবে আমরা কি এমন আমল করলাম, দুনিয়াতে তো আমরা তেমন কোনো আমল করি নাই, কিন্তু আজকে কেন এত মর্যাদা আমাদেরকে দেওয়া হলো, এত দামি পোশাক, এত সম্মানের পোশাক আমাদেরকে কেন পরিধান করানো হলো? তখন তাদেরকে বলা হবে দুনিয়ার মধ্যে তুমি তোমার সন্তানকে কত কষ্ট করে কোরআনের হাফেজ বানিয়েছো, এই কোরআনের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই মর্যাদা দিয়েছে। তাহলে সন্তানকে কি করেন? আলেম বানান। আপনার 5টা সন্তান, 3টা সন্তান, 4টা সন্তান, অন্তত একটা সন্তানকে দেন। সন্তানকে দিতে পারেন নাই, তাহলে আপনি কি করেন? নায়নাতপুর আছে, ছেলের ঘরের আছে, ওটা দিয়ে দেন। মেয়ের ঘরে নায়নাতপুর আছে, ওটা দিয়ে দেন। একজন আলেম বানান, কোরআনে হাফেজ বানান। যদি বানাতেই পারেন, যদি কোনো বাবা মা, আমরা তো মনে করি আমার সন্তান হাফেজ হলে কয় টাকা বেতন পাবে, কি খাওয়াবে, তার ভবিষ্যৎ কি। অনেক বাবা মা আছে এই চিন্তা করে সন্তানকে মাদ্রাসায় দেয় না, যে আমার সন্তানের ভবিষ্যৎ কি, আমার সন্তান হাফেজ হলে, আলেম হলে সে ইমামতি করবে, 10,000 টাকা বেতন পাবে, 15,000 টাকা বেতন পাবে, আর সে তো হালাল ছাড়া হারাম খাবে না। বর্তমানে যে দ্রব্যমূল্যের দাম, তাহলে আমার সন্তান কি খাবে? রিজিকের মালিক কি? আল্লাহ না? আপনার সন্তানের রিজিক তো আল্লাহই ফয়সালা করে দিয়েছে। সুতরাং যদি ধৈর্য ধারণ করে আপনার সন্তানকে হাফেজ বানাতে পারেন, আলেম বানাতে পারেন, তাহলে ওই হাসরের মাঠে ওই হাফেজ আলেমের বাবা মাকে আল্লাহ তাআলা এমন সম্মান দিবেন, এত ইজ্জত করবেন, সব মানুষ তাকিয়ে থাকবে, সব মানুষ ঈর্ষা করতে থাকবে যে তাদেরকে আল্লাহ তাআলা এত সম্মান কেন দিল? কোরআনের বদৌলতে তাদের সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত ছিল এবং তারা সন্তানকে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে বিনা হিসাবে তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমরা আলোচনার মধ্যে বুঝলাম 4 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। 1 নাম্বার হচ্ছে নাবালেগ অবস্থায় যাদের সন্তান মারা যায়, 2 নাম্বার হচ্ছে শহীদের বাবা মা, 3 নাম্বার হচ্ছে প্রতিবন্ধী পাগলের বাবা মা, 4 নাম্বার হচ্ছে আলেম হাফেজদের বাবা মা। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। এই 4 শ্রেণীর যে কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদের হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন।